পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আমি প্রত্যেক দলকে তাদের ইমাম সহ ডাকবো যে তোমরা তোমাদের ইমাম সহ এসো। যারা ইমাম সহ আসবে তাদেরকে ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তারা তাদের আমলনামা পাঠ করবে। তাহলে আমাদের ইমাম কে? যে ইমাম সহ কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করবেন। আমরা কোন ইমাম নিয়ে সেখানে উপস্থিত হব? আমরা কি আমাদের মসজিদের ইমাম সহ উপস্থিত হব? যদি মসজিদের ইমাম নিয়ে সেখানে উপস্থিত হই, তাহলে মসজিদের ইমাম হয়তো ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। তাহলে কোন ইমাম? যে ইমামের প্রয়োজন রয়েছে, যে ইমাম সহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করছেন, এই ইমামগণই হচ্ছেন পবিত্র আহলে বাইতগণের ইমাম, যারা পবিত্র আহলে বাইতের সদস্য, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূত পবিত্র বলে ঘোষণা করেছেন। পবিত্র কোরআনের সূরা আহজাবে এসেছে যে ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা, আমি তোমাদেরকে পূর্ণরূপে পূত পবিত্র করে দিলাম। হ্যাঁ, আমাদের সেই ইমামগণের অনুসরণ করতে হবে। দুনিয়াতেই আমাদের ইমামকে চিনতে হবে। যদি আমরা আমাদের ইমামকে না চিনি, যদি আমাদের ইমামকে আমরা অনুসরণ না করি, তাহলে কিয়ামতের দিন ইমাম বিহীন থেকে যাব এবং আমাদের মৃত্যু হবে অজ্ঞতার মৃত্যু। কেননা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলছেন যে মান মাতা ওয়া লাম ইয়ারিফ ইমামা জামানি মাতা মাইতাতান জাহিলিয়া, যে ব্যক্তি ইন্তিকাল করলো, মৃত্যুবরণ করলো, কিন্তু তার যুগের ইমামকে চিনল না, তার মৃত্যু হলো অজ্ঞতার মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামকে চিনার এবং অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।